আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য সামনেই যেহেতু রমজান আর মাত্র একদিন পরেই, সো এর জন্য আমি আপনাদের জন্য কিছু মজাদার স্বাস্থ্যকর কিছু ইফতারি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে ফুলকপির চপ। আর তারপরে রেসিপিটি হচ্ছে ডিমের পুর দিয়ে ঝালপুলি পিঠা। এই প্রত্যেকটা রেসিপি কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু ট্রাই করতে পারেন, কেননা তারা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারেন না। তারা কিন্তু এই খাবারগুলো যদি ইফতারিতে দেন তাহলে কিন্তু তাদের আর রোগ বিয়োগের সম্ভাবনা থাকে না। আর এই রেসিপিটা হচ্ছে সজনে পাতার পেঁয়াজু। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একদম বেস্ট একটা খাবার। আর এটা হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে পটেটো অ্যান্ড নুডলস ট্রায়াঙ্গেল। এটা নুডলস দিয়ে তৈরি করা আর ভেতরে আলুর পুর আছে। আর যেহেতু রমজান মাস এসেছে, আপনারা রমজানে এই ইফতারিগুলো আপনারা যদি খাবার টেবিলে দেন তাহলে কিন্তু একদমই জমে যায়। আর এইটার নাম হচ্ছে ডিমের চপ। এই ডিমের চপটা আমি একটু অন্যভাবে তৈরি করেছি। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কিন্তু একটা অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি একটা মিক্সিং বলে ফুলকপি আর আলু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। জিরা গুঁড়া অর্থাৎ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমার নিজের হাতে তৈরি করা ব্রেড গ্রাম তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এখানে। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবারে এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তার আগে যে মেইন ইনগ্রিডিয়েন্টস লবণ, সেটা দিয়ে দিয়েছি। লবণ না দিলে কিন্তু স্বাদ পাওয়াই যাবে না। এবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর আমার এদিকে এই পুরটাও মাখা হয়ে গেছে। এতে একটু আমি চাট মশলা অ্যাড করেছিলাম, টেস্টটা যেন দ্বিগুণ হয় এর জন্যে। এখন এক একটা হাতে নিয়ে মিডিয়াম সাইজের গোল বলের মতো করে চপ শেপ করে দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। এখানে কিন্তু ধরা বাঁধা করে বলে দেওয়ার কিছু নেই। জাস্ট হাতে নিয়ে গোল করে মাঝখান থেকে একটু চাপ দিয়ে চপের মতো করে তেলে দিয়ে দিবেন, হয়ে যাবে। এবারে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর একে একে আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। এই তো আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু ইফতারি টেবিলে দিলে একদমই মন্দ হবে না। আপনারা একবার এটা এইবার রোজায় তৈরি করে দেখতে পারেন। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো এবার আমার পরের রেসিপি হচ্ছে ডিমের পুরের ঝালপুলি পিঠা। এজন্য আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে ভেঙে নিয়েছি, একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি। এবার এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এতে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় মেহমান বসিয়ে রেখেই কিন্তু মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে তৈরি করে ফেলতে পারেন। এবারে এর ভেতরে লাল মরিচের গুঁড়ো দিলাম, আর জিরা গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে আলু আমি সেদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। এরপর এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি।
তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এই আলুটার সঙ্গে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এবার একটা বেলুন ফিরির সাহায্যে মোটা শেপ করে একটা রুটি বেলে নিব, এই আলুর পুরটা দিয়ে আর কি। এখন এরকম সাইজের সবার কাছে কুকি কাটার বা বাটি থাকে, এটা দিয়ে গোল গোল করে এভাবে করে শেপ করে কেটে নিয়েছি। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ডিম দিয়ে, সেই পুরটা মাঝখানে দিয়ে এভাবে পুলি পিঠার মতো শেপ করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডিজাইন করে দিতে পারেন। আমি কিন্তু কয়েকটা ডিজাইন করেছিলাম, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে। যদি খাবার টেবিলে দেন, ইফতারি টেবিলে যদি দেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে। এটা বানানোর ফাঁকে আমি এখানে তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। এটা আমার রেড ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে। এটাও কিন্তু আপনারা ইফতারি টেবিলে রাখতে পারেন, মন্দ হবে না। খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হয়েছে। আমি কিন্তু এটা আমার বাসায় মেহমান বসিয়ে রেখেই 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলেছিলাম। আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের দেখার সুবিধার্থে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার আমি আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সজনে পাতার পেঁয়াজু। এবারে মুসুরি ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে সজনে পাতা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর ভেতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব নিজেদের উপর ডিপেন্ড করে পরিমাণ মতো দিতে হবে। এবারে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলায় তেল গরম করতে দিয়েছি। এর ভেতরে এখন আমি অল্প অল্প করে পেঁয়াজের পুর নিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য কিন্তু ইফতারি টেবিলে একদমই বেস্ট হবে। আপনারা এটা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এটার টেস্ট কিন্তু মজার হয়েছিল অনেক খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপিটার নাম আমি আগেই বলেছিলাম নুডলস পটেটো ট্রায়াঙ্গেল। এর জন্য আমি একটা মিক্সিং বলে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিলে আমার কাছে মনে হয় টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়, এর জন্য আমি এটা দিয়েছি। আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিয়েছি, অর্থাৎ চিলি ফ্লেক্স দিয়েছি, কাঁচামরিচ কুচি দিলাম, আর এখানে রুসের যে মশলাটা সেটা দিয়েছি। কেননা এটা দিলেই কিন্তু এই টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আমার হাতের কাছে তাজা ধনেপাতা ছিল না বলে আমি এই ধনেপাতা যে সংরক্ষণ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে একটা আমি ডিম ফেটে নিয়েছি। এখন এই আলুর এই পুরটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বড় সাইজের এরকম একটা ট্রের মতো ট্রে নিয়েছি আমি সমান সাইজের। এর ভেতরে পুরো পুরটাকে দিয়ে হাত দিয়ে একদম সমান করে 4 কোনা করে একটা শেপ করে নিব। এখন একটা ছুরির সাহায্যে নিজের মন মতো ট্রায়াঙ্গেল শেপ করে নিব। ট্রায়াঙ্গেল শেপটা আপনারা কম বেশি সবাইরাই পারেন। এই তো সবগুলো আমার সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, আপনারা যারা আমার এই ভিডিও পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন এক একটা ট্রায়াঙ্গেল আমি ডিমে চুবিয়ে নিচ্ছি।
এভাবে ডিমে কোট করে নিয়ে তারপরে নুডলসের উপরে কোট করে নিতে হবে। নুডলস কিন্তু একদম হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে। বড় বড় যেরকম থাকে ওগুলো থাকলে কিন্তু হবে না, একদম ভেঙে নিতে হবে। এরপরে নুডলসে কোট করার পরে একটু হাত দিয়ে চেপে নিয়ে এভাবে তৈরি করে নিয়েছি সবগুলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই অবস্থায় এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে এগুলো আরও সুন্দর দেখাবে, আর খেতেও কিন্তু এটা একদম মজাদার হয়েছে। সো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন এগুলো ছেড়ে দিচ্ছি ট্রায়াঙ্গেলগুলো। আর ভেজে নেওয়ার ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু এভাবে রান্না করতে করতে আমার কিন্তু মাথায় রান্না নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। এর জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক সুন্দর রেসিপি দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব। সো কথা বলতে বলতে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। ইফতারি টেবিলে কিন্তু একদম সুন্দর হবে, একদম মন্দ হবে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছিল। বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা খাবার দিলে একদমই ভালো হয়। সো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে সবচেয়ে সুন্দর দেখতে হয়েছে কোনটা, সবচেয়ে মজাদার লেগেছে কোনটা, সেটাও কমেন্টে জানাবেন। সো এবার আমি আমার পরের রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের চপ। এর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু ডিমের চপের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এখানে লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু আসলে অনেক টেস্ট বেড়ে যায়। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এগুলো সব একসাথে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম কোনো আলুর শক্ত দানা যেন না থাকে সেভাবে করে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। আমার কিছু রয়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন যেন ওই শক্ত আলুগুলো যেন না থাকে। এবারে কিছুটা আলুর পুর এভাবে হাতে নিয়ে মাঝখান থেকে একটু গর্ত মতো করে একটা একটা করে এই ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে কেটে নিয়েছি। এভাবে করে মাঝখানে বসিয়ে দিয়ে গোল করে চপের মতো শেপ করে নিতে হবে। এটা আমার কাটলেটের মতো শেপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে এত সুন্দর রেসিপিগুলো তৈরি করি, তা আবার নিজের বুদ্ধি দিয়ে। আপনারা প্লিজ আমার সেই কষ্টটা বুঝে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবারে এই এক একটা চপ আমি ডিমে কোট করে নিয়ে তারপরে মুড়ির গুঁড়ো তৈরি করে নিয়েছি, এর মধ্যে কোট করে তারপরে তেলে ভেজে নিয়েছি। মুড়ি গুঁড়োতে কোট করলে আসলেই অনেক টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে ব্রেডগ্রামেও কোট করে নিতে পারেন, অথবা বিস্কিটের গুঁড়াতেও কেউ কোট করে নিতে পারেন। সো কেমন দেখতে হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর ইফতারি টেবিলে কিন্তু প্রত্যেকটা রেসিপি একদমই বেস্ট হবে। আপনারা প্লিজ একবার এগুলো বাসায় তৈরি করে দেখবেন। আর সামনেতে এই একদিন পরেই রোজা চলে এসেছে, আপনারা এটা তৈরি করে দেখবেন। আর আমার কাছে কিন্তু প্রত্যেকটা রেসিপি সবচেয়ে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। আর বিশেষ করে যেটা সবচেয়ে বেশি সবার জন্য স্বাস্থ্যকর, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য, সেটা হচ্ছে সজনে পাতার যে চপটা বানিয়েছিলাম পেঁয়াজু, সেটা কিন্তু যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু একদমই বেস্ট। এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই প্রতিদিন ইফতারে রাখতে পারেন।
আমি কিন্তু সবসময়ের জন্য রোগ বিরোগ এসবের কথা, তারপরে যারা ডায়াবেটিসের রোগী আছেন এইসব সবকিছুর কথা চিন্তা করে মাথায় রেখেই কিন্তু রেসিপি দেওয়ার চেষ্টা করি। তাও আবার একদম কম তেলে, কম মশলায় তৈরি করার চেষ্টা করি। সো এই দিকটা নিশ্চয়ই আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার পেজেও অ্যাড আছেন অথবা আমার চ্যানেল থেকেও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। সো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি প্রয়োজন হয় দেখার তাহলে কিন্তু সেটা আমার কমেন্টে জানাতে পারেন। আমি সেই অনুযায়ী আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।